আমরা জানি যে কলকাতা জুড়ে বা এই বাংলার বুকে ইনলিগ্যাল কনস্ট্রাকশন, পুকুর ভরাট এটা রোজকার একটা ঘটনা। এবং আমরা জানি বিভিন্ন জায়গায় এই পুকুরকে ভরাট করে সেখানে নোংরা ফেলে কোনো সংস্কার হয় না, মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনের দুর্নীতি, সব কিছুই আমরা জানি। আজ যেখানে দাঁড়িয়ে আছি আমরা দেখাচ্ছি আমার সামনেই একটি পুকুর, এবং এই পুকুরে দেখতেই পাচ্ছেন দর্শকরা যে কীভাবে ময়লা পড়ে আছে। একই ঘটনা, এখানে কোনো সংস্কার হয় না। তো আমরা এই যে এলাকায় দাঁড়িয়ে আছি আমরা কথা বলবো সেই এলাকারই সেখানকার স্থানীয় বাসিন্দা, নেতা সবাই এখানে উপস্থিত। আমরা কথা বলে নেবো তাদের সাথে। দাদা কি বলবেন, আমরা পুকুরটা দেখতে পাচ্ছি কীরকম অবস্থা, এবং এই ইললিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে পুকুর ভরাট করে সেখানে বিল্ডিং বানানো, নোংরা ফেলা, কোনো রকম পরিশোধন না করা, এই ঘটনা কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে, কি বলবেন? আপনি দেখতে পাচ্ছেন তো, এখানে এসছি আজকে আমরা 23 নম্বর ওয়ার্ড। 23 নম্বর ওয়ার্ডের এই নেতাজি কলোনির মধ্যেই সামনে একটা পুকুর লম্বা দেখা যাচ্ছে। দেখুন পুকুরটা, এই যে টোটাল লম্বা পুকুরটা, এই পুকুরটা দেখুন ভেতরে সব জায়গাতে প্লাস্টিক পড়ে আছে। হ্যাঁ, চারিদিকে দখলদারি হচ্ছে, ঠিক আছে, একদম টোটাল। এই পুকুরটা এখানকার নাগরিকদের জন্যে এটা সবচেয়ে বড় মনোরম স্থান হতে পারত। আজকে বিধান পার্কের মধ্যে সেখানকার খেলার মাঠটা নষ্ট হয়ে গেছে। অ্যাথলেটিক ক্লাবের পাশ থেকে আপ টু অঞ্জনা ভৌমিকের বাড়ি অবধি প্রায় 500 মিটারের কাছাকাছি জায়গায় ভালো পুকুর ছিল, সেটা দখল করে আজকে সেই জায়গায় সব বাড়ি হয়ে গেছে। তো দিনের পর দিন যদি এই পুকুরগুলো, যেগুলো মানুষের বরানগর মাসের লাইফ লাইন, সেগুলোই যদি এরকম নোংরা কদর্য হয়ে গিয়ে থাকে, এই প্রশাসনকে এই ব্যাপারে দেখা উচিত এবং প্রশাসনের এই ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। এবং এইখানকার নাগরিকদের স্বচ্ছতা, তাদের হেলথের ব্যাপারে এই পুকুরগুলোকে আরও হাতে পড়ে বা এই জায়গাগুলো যাতে নষ্ট না হয়ে যায় তা দেখার জন্যই অবশ্যই প্রশাসনের দরকার আছে। আমরা প্রশাসন শুধু নয়, মিউনিসিপ্যালিটির তরফ থেকেও এটা রক্ষণাবেক্ষণ করা, পুকুরগুলোকে ঠিক মতন পরিশোধন করা, পরিষ্কার রাখা, এই ধরনের কাজ কিন্তু মিউনিসিপ্যালিটিরও একটি দায়িত্ব পড়ে। কি বলবেন এই বরানগর মিউনিসিপ্যালিটি নিয়ে, কি বক্তব্য? বরানগর মিউনিসিপ্যালিটি আজকের দিনে পুরোপুরি প্রশাসনিক ব্যবস্থা এবং নাগরিক সুবিধাতে পুরোপুরি ফেলিওর। আপনি দেখতে পারবেন প্রত্যেকটা রাস্তার উপরে যেভাবে ময়লা জমে রয়েছে, যেভাবে এদের ময়লা তুলে নিয়ে যাওয়ার পরেও ময়লা পড়ে থাকে বিভিন্ন রাস্তায়। আজকে পুকুরগুলোর পাশে কোনো সৌন্দর্যন হয় না। আজকে পুকুরের মধ্যে ভর্তি প্লাস্টিক, প্রত্যেক কটা জিনিসে মশার জন্ম দিচ্ছে, ম্যালেরিয়ার জন্ম দিচ্ছে, ডেঙ্গুর জন্ম দিচ্ছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থায়, প্রত্যেক বাড়ির লোকেদের হয়তো দেখা যাবে কারুর ডেঙ্গু হয়ে গেছে, প্রত্যেক বছর একবার করে ডেঙ্গু হয়। তো এই বেহাল অবস্থা থেকে প্রশাসনকে আরও সতর্ক থেকে এই মিউনিসিপ্যালিটিকে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য অনুরোধ করব। আমরা একদম স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে আছে এবং এখানকার যারা বিজেপির কর্মী সমর্থক তারাও আছে। কি বলবে যে এখানে এইভাবে পুকুরের যা আমরা হাল দেখতে পাচ্ছি, এই বিষয়টা নিয়ে কি করবে, মানে বলবে স্থানীয় বাসিন্দা হিসাবে? চোখ ঘোরালেই আমার বাড়ি। তো এই পুকুরটা নিয়ে যন্ত্রণা আমাদের দীর্ঘদিনের। এইটা হচ্ছে 23 নম্বর ওয়ার্ড। 23 নম্বর ওয়ার্ডে 10খানা পুকুর ছিল, তার মধ্যে এখন টিকে আছে মাত্র একটি পুকুর, সেটা আরবিটি স্কুলের সামনে। মানে এই যে 9টা পুকুর আর নেই, তার কারণটা কি, মানে ইতিহাসটা কি? সবই কি কনস্ট্রাকশন? আর এই যে আর 2টো পুকুর, তার মধ্যে আর 2টি পুকুর এই যে এরকম জঘন্য অবস্থায় পড়ে রয়েছে, প্লাস্টিক, ময়লা, এটাও আস্তে আস্তে ধীরে ধীরে দখলের 2 সাইড চেপে দখলদারিতে চলে যাচ্ছে। আবার শুনছি মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখানে বড় কনস্ট্রাকশন হবে। তো কনস্ট্রাকশনের পিছনে কে? কারণ আমরা জানি এই ধরনের ইনলিগাল কনস্ট্রাকশনে বারংবার তৃণমূলের নাম উঠে আসে বা যারা শাসক দলের নাম উঠে আসে, কি বলবে? একদমই ঠিক কথা। এখানে তৃণমূলের কাউন্সিলররা চায় এরকম বড় বড় কনস্ট্রাকশন হবে আর তাদের ঘরে মোটা মোটা টাকার বান্ডিলগুলো ঢুকবে। তো আপনারা কি চাইছেন স্থানীয় হিসাবে? আমরা তো দীর্ঘদিন প্রশাসনকে বলছি, মিউনিসিপ্যালিটিতে লিখিতভাবে জমা করেছে মানে এখানকার বাসিন্দারা, কোনো রকমভাবে কোনো উন্নতি হয় না। মাঝে মাঝে আসবে একটু দেখানোর জন্য, পরিষ্কার করবে, পরিষ্কারও হয় না, ঠিক পরিষ্কার হয় না। সামনের এই নোংরাগুলোকে তুলে এখানে রেখে দেবে, দীর্ঘদিন ওই নোংরা পড়ে থাকে। আর মানে রাস্তার উপরেই জড়ো করে রাখবে, সেখান থেকে মশা মাছি, দুর্গন্ধ। এই যে পচা জলটার মধ্যে বিভিন্ন রকম পোকামাকড়, ডেঙ্গু মশা, ম্যালেরিয়া, তারপরে হচ্ছে সাপ খোপও থাকে, সবার বাড়িতে ঢুকেও যায়। তো
তো আপনারা ঠিক কি চাইছেন, মানে আপনাদের আমরা আবেদনটা এখানটা কি? পুরো পরিষ্কার করে এখানটা আমরা তো ভালো মাছ চাষও করতে পারি না, এখানটা দুদিকে আমাদের পাড় বাঁধিয়ে সুন্দর এই পুকুরটাকে রাখতে পারি। মানে ও বলতে চাইছে এই পুকুরটার মধ্যে আজকে যে অবস্থা আছে, এটা জলটাকে ক্লিন করে ড্রাই করে এখানে জেসিবি বা এক্সকেভেটর নামিয়ে এই পুকুরের যে নোংরা স্ল্যাশি আছে, যেগুলো কালো ময়লা পাক আছে, এগুলোকে ক্লিন করে এই পুকুরের নাব্যতা বাড়িয়ে চারিদিকে পাড় বাঁধিয়ে বৃক্ষরোপণ করে এখানকার মানুষকে এখানকার এই ডেঙ্গু ম্যালেরিয়ার হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য বলছি।